আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি প্রথম রমজান উপলক্ষে কি কি তৈরি করলাম ওটাই তো এই তো আমার সামান্য কিছু আয়োজন করেছি আজকে বুটের, মানে বুট ভিজাবো এখন। আর বুটটা তো 1 কেজি বুট এনেছিলাম আমরা। আসলে এমন টাইমে রোজা শুরু হয়ে গেছে যা বুট বেশি ছিল না, অল্প কিছু বুট দিয়ে আজকে শুরু করে দেব। তো আলহামদুলিল্লাহ যদি বেতন হয়ে যায় তখন আমরা হয়তো কিনতে পারবো আরও কিছু। তো আজকে 1 তারিখই রোজা শুরু হয়ে গেছে, যার কারণে শুধু আমি না, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের সবাইরই কিন্তু কষ্ট হয়ে গেছে। তো এই তো আমরা কিনে ফেলেছিলাম 1 কেজি পরিমাণের বুট। তো বুটটা এখন আমি পরিষ্কার করে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার সময় দেখবেন প্রথম ময়লা, আসলে কুলা যদি থাকতো তাহলে কিন্তু এই ময়লাগুলো হতো না। কুলা নাই বলে আমি পরিষ্কারও করতে পারিনি, তার কারণে এখন আমাকে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যারা আর কি টাউনে শহরে থাকেন, কুলা আমার মতো নাই, তারা আমার মতো করে এইভাবেই পরিষ্কার করে নেবেন। তারপরে তো এই তো আমি এখন এটা ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রাখার পরে একটু ধুয়ে অন্য একটা বাটিতে নিয়ে নেব পরিষ্কার করে। তো এভাবে আপনারাও বুট পরিষ্কার করে নেবেন। তো এই তো একটু একটু করে আমি সবটুকু তুলে ফেলবো, তুলে ফেলে এই ময়লা পানিটা আমি ফেলিয়ে দেব। তো এরকম করে আমি নিয়ে নেব সবটুকু পরিষ্কার করে। তো প্রথম রমজান সবার আশা করি ভালো কাটবে, আমাদেরও ভালো কাটবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন মাহে রমজান উপলক্ষে সবাই ভালো থাকে, সবাইকে যেন আল্লাহ তাআলা নামাজ কালাম পড়া, রোজা পড়া তৌফিক দান করে দেয়, আর যারা খারাপ মানুষ তাদেরকে যেন ভালো করে দেয়। এই তো আমি এখানে অ্যাঙ্কারের ডাল নিয়েছিলাম। তো অনেকজনে অনেক নামে হয়তো পরিচিত এই ডালের সঙ্গে। তো আমাদের ওখানে অ্যাঙ্কার ডাল বলে বলে সবাই, তাই আমিও জানি। এখানে আমার যতটুকু বুটের প্রয়োজন অতটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা সুন্দর করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে এদিকে আমি চুলে এসেছি, চুলে কিছু বুটগুলো মানে সবটুকু বুটে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। 1 কেজি বুট এনেছি, 1 কেজি সহ আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা এখন সিদ্ধ করে রেখে দেবো পতলা করে, মানে সবগুলো আমার একদিন লাগবে না তার জন্য। তো এদিকে আমি আবার কলাইটা সুন্দর করে এখন আমি বেটে নিব বড়ার জন্য। তো এখানে আমি আগেও একটু বেটে রেখে দিয়েছি, ওটা দেখাইনি আপনাদের। তো পরে একটু আমি দেখাচ্ছি। আসলে একা 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 কাজ করা তো একটু কষ্ট হয়ে যায়, যার কারণে পুরোপুরিটা দেখাইতে পারি না। তো এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি, বেটেই দিব মরিচটা। আসলে কাটতে একটু সমস্যা মনে হয়, তাই আমার মনে হলো যে বেটে দিলে একবারে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের ঝালের পরিমাণটা বুঝে আপনারাও দিয়ে দেবেন। তারপরে এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আসলে কালো বেগুনগুলো লম্বাগুলো পাওয়া যেত, কিন্তু আমার কাছে মনে হলো, গেছিলাম যে আমি কিনতে, ওখানে দেখলাম বেগুনগুলো একটা সোজা একটা বাঁকা। তো বাঁকা তারা বেগুন দিয়ে কিন্তু বেগুনি বানালে ভালো হয় না, যার কারণে আমি এই বেগুনটাই নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হলো যে এই বেগুনটা যদি আমি বেগুনি তৈরি করি তাহলে সবগুলো কিন্তু সোজা হবে, যার কারণে আমি এটা কিনে নিয়েছি। তো বেগুন কাটার সময় অবশ্যই কিন্তু পানির উপরে আপনারা রাখবেন, তাহলে বেগুনটা আপনাদের কালো হবে না। তা আমিও কিন্তু রেখে দিয়েছি। তো আপনারা যদি আমার থেকে পাতলা করে কাটতে পারেন তাহলে অবশ্যই কাটবেন, কিন্তু আমারও তো মনে হয় পাতলা হবে না, একটু মোটো মোটো হয়ে যাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না হয়তো। তারপরে এদিকে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, যে এখানে আমি বেসন রেডি করে নেব। বেসনের জন্য কিছুই দেব না, কারণ আমি এটা আগেই রেডি করে রেখেছি। বেসনটা যা কিছু উপকরণ লাগে সব কিছু দিয়ে আমি একটা ডিব্বার ভিতরে রেখে দিয়েছি। এখন শুধু নেব আর এখানে লবণ আর পানি দিয়ে এটা গুলাইয়া তারপরে বেসন রেডি করে নেব। তো এই তো এখন আমি পানি দিয়ে দেবো, লবণ দিয়ে দিয়েছি আগে, একটু এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তাও আবার হাত দিয়ে আমি মাখবো, কারণ
আমার কাছে মনে হয় যে হাতের থেকে কোনো কিছুই ভালো হয় না। কোনো এই যে যন্ত্রকণ আপনি যত কিছুই আছে আর কি, তার থেকে হাতেই সবচেয়ে হাতের থেকে কোনোটাও ঠিক না। এই যে এখন আমি আলু একটা সিদ্ধ করে সুন্দর করে ভেঙে রেখে দিয়েছি আলুটা, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু কিন্তু শক্ত হয়ে যায়, তারপরে ভাঙতে খুব কষ্ট হয়ে যায়। তখন আমি গরম গরমই সিদ্ধ করে একদম ভর্তার মতো করে রেডি করে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে যা লাগবে তাই দিয়ে মেখে নেব। তো লবণ আর শুকনো মরিচ দুইটা আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে আমি আলুর সঙ্গে সবটুকু মিক্স করে নেব। এই তো এখন আলুটা আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখুন। তো এখানে আমি আরও কিছু দেব, সেটা হচ্ছে যে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব, ধনের গুঁড়ো দেওয়া যাবে। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তো এখানে আমি আবার আরেকটু দিব হচ্ছে সরষের তেল। সরষের তেলটা দিলে আর কি আলুর চপটা খুব সুন্দর হয়, আর আলুটা যখন আপনাদের মুখে পড়বে তখন আরও বেশি টেস্ট লাগবে খেতে। তো এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সাইজ করে সুন্দর করে বড়ার শেপ নিয়ে করে ফেলবো। তো আমার সাইজটা ছোটো, এই কারণে আমি এক হাত দিয়ে করতেছি। তো আপনারা যদি একটু বড় করতে চান আলুর চপটা, তাহলে কিন্তু আপনারা 2 হাতের সাহায্যে এটা রেডি করে নেবেন। তো আমার ছোট করছি, যার কারণে আমি এক হাত দিয়ে করে ফেলেছি। আর 2 হাত দিয়ে করলে এও হবে, যেখানে মরিচ ছিল আপনার হাত জ্বলতে পারে। আসলে সবার হাত তো আর সমান না, যার কারণে আমি বলে দিলাম। তারপরে এদিকেও তো রেডি করে ফেলেছি আলুটা। এখন আমি ডালটা যে বেটে রেখেছি ওটাতে আমি সব মশলা দিয়ে মেখে নেব, মানে রেডি করে নেব। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আরও দেব লবণ হলুদ, আর আপনার মরিচটা তো আমি আগে দিয়ে রেখেছিলাম, যার কারণে এখন আর মরিচ দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি সুন্দর করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে একটা কিন্তু জিনিস আমি এখানে অ্যাড করিনি, সেটা হচ্ছে পেঁয়াজ। তো আদা রসুনও দিয়ে দিলাম একটু, পেঁয়াজটা শুধু দিলাম না। তো আজকে আমি দেখব পেঁয়াজ ছাড়া পেঁয়াজু হয় কি হয় না। তো জানি না কে এভাবে আমার মতো তৈরি করে ফেলেছিলেন। তো আমি অবশ্যই, আমার কাছে ভালোই লাগে। এর আগে আমি একবার করেছিলাম, তো ভালো লাগছিল। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি এটা দেখাই দিই আমার দর্শক বন্ধুদেরকে, যে তাদেরও যদি উপকার হয় বানার জন্য। তো এখানে আমি সব কিছু দেখেন রেডি করে নিয়েছি, যা আমি করব সবটুকু রেডি। তো এভাবে রেডি করে যদি আপনি রান্নাঘরে যান কিংবা চুলার কাছে যান, তাহলে খুব সহজ হবে আপনার ইফতার বানার জন্য। তো এখানে আমি একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি, তো তেল ওখানে দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখন ওটা গরম হয়ে গেলে এখানে একে আমি সব কিছু ভেজে নেব। তো প্রথমে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। তো আমার বেগুনটা বললাম যে একটু মোটা হয়ে গেছে, যার কারণে এরকম হয়ে গেছে, কিন্তু না, ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে। কারণ এতগুলো তেলে ভিতরে যদি একটু মোটা বেগুনও পড়ে, তাও সিদ্ধ হতে সময় নেবে না। তো এই তো আমি এখন এখানে মানে যতটুকু আর কি দেওয়া যায় অতটুকু দিলাম। দেওয়ার পরে এই তো উল্টাই দিচ্ছি। এখন আমার এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিসটা আমি উল্টাই দিচ্ছি। তো এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এগুলো তুলিয়ে নেব। তুলে নেওয়ার সময় আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা কি জানেন, যে এই যে উঠাই নেওয়ার পর দেখুন ওখানে কিন্তু একটু ময়লা আছে। এই তো এখন এগুলো আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলে হয় কি, যে এগুলো অনেকক্ষণ থাকলে কিন্তু একদম পুড়ে তিতে হয়ে যায়। তো তিতে হয়ে গেলে তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যার কারণে এইভাবে যদি আপনারা সঙ্গে উঠে নেন, তাহলে কিন্তু আপনাদের ওটা তিতে ভাবটা চলে যাবে। তো আবারও আমি বেগুন দিয়ে দিয়েছি বেগুনি বানার জন্য। তো আপনারা দেখতে থাকুন পরে আমি কী দেবো। তো আমি বেগুন উঠিয়ে ফেলার পরে এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে আপনার আলুর চপ। তো আলুর চপটা আমি রেডি করে রেখেছি আগে, শুধু এখন দিয়ে দেবো তেলে। তো এভাবে যদি আপনারা আমার মতো রেডি করে রান্না চুলার কাছে আসেন, আমি আগেও বললাম এখন আবারও বলছি, তাহলে যারা মা বোন আমার চাকরি করেন কিংবা ছোটো বাচ্চার মা আছেন, তাদের জন্য একটু সুবিধা হবে। যার কারণে আজকে আমি এই ইফতারের ভিডিওটা দিয়ে দিলাম আপনাদেরকে, কারণ আপনাদের একটু সুবিধা হলে আপনারাও শান্তি পাবেন, ঘরেও শান্তি হবে।
তো এই তো এখন আমার আলুর চপগুলো ভাজা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য আমি উল্টায় দিলাম। তো দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাজার থেকে কেউ কিনে খাবেন না, যাতে যেন বাড়িতে তৈরি করে খেলে ভালো, কারণ বাজারে দামও বেশি আর অত ভালো হয় না খেতে। তো একটু কষ্ট করে যদি বাসায় রেডি করে খান তাহলে ভালো লাগবে। তো এখন আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজিতে তো পেঁয়াজ দিইনি, তার কারণে মনে করবেন যে মনে হয় পেঁয়াজিটা ভালো হবে না। নো, অবশ্যই ভালো হবে, কারণ এভাবে পেঁয়াজ কিন্তু ছাড়াই অনেক কিছুই, যে যারা আর কি হিন্দু তারা কিন্তু পেঁয়াজ খায় না। তো আমরা মুসলমান, আমরা কেন পেঁয়াজ খাবো না এটা অবশ্যই বলবেন, কিন্তু পেঁয়াজ ছাড়া মশলা ছাড়া সব মশলা দিয়ে সবসময় রান্না করতে হবে এটা কোনো মানে নেই। কিছু কিছু মশলা না দিলেও তরকারির মজা কিংবা স্বাদ কমে যায় না। তো এই তো এখন আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে যে গরিব ধনী সবাই এই খাবারটা খেতে পারে। বিশেষ করে যারা গরিব মানুষ তারা কিন্তু এই খাবারটা খায়। সেটা কি জানেন? এই যে বুট আর আলু একসঙ্গে করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে এটাকে ভুনো করে নেব। ভুনা করার সময় এখানে আমি বেশি মশলা দিলাম না, শুধু আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ আর হলুদ দিয়ে এটা রেডি করে নেব। একটা আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এই তো এখন আমি সুন্দর করে আবার নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো আমার বুট ভুনাটা কত সুন্দর কিংবা কেমন হলো। আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমার আজকের ইফতারের রান্নাগুলো কেমন হয়েছে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে আমি এই টমেটোটা সিদ্ধ করে নেব। আর কেউ যদি পানি দিতে না চান এভাবেই কিন্তু নামাই ফেলতে পারবেন, কারণ টমেটোটা তো কিন্তু কাঁচাই খাওয়া যায়। তো অনেকে খায় না, যার কারণে আমি বলে দিলাম যে একটু পানি দিলে আর কি গলে যাবে। তো এই তো রেডি হয়ে গেছে আমার আজকের ইফতার। জানি না কার কেমন লাগবে আমার ভিডিওগুলো। তো অবশ্যই যদি ভালো লাগে আপনাদের আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আল্লাহ হাফেজ সবাইকে।